জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের। এরপর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল বেশ কয়েকটি রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত থেকে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে। সেখানে অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত হয় ছাত্র শিবির। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচির ডাক দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার আহ্বানে সাড়া দিয়ে এনসিপির নেতাকর্মী ছাড়াও যোগ দেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 4টার দিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিগবা যমুনার সামনে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্রতি সংহতি প্রকাশ করেন। এ সময় স্লোগান ওঠে, ব্যান করো আওয়ামী লীগকে ব্যান করো, আমার ভাই কবরে খুনি কেন বাইরে। এদিকে এমন উত্তপ্ত পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর পাচ্ছে বিক্ষোভকারীরা। এরই মধ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধের খবর দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার রাত 11:15টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আসিফ লিখেন, সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার। তারেক আজিজ, সময়ের আলো।